হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লকডাউন নিয়ে আরও একটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে। ক্রমশ আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লোকাল ট্রেন থেকে শুরু করে বাইরে বের হওয়া নিয়ে জারি হয়েছে আজ আবারও একটি নতুন নির্দেশিকা। সুতরাং অবশ্যই লোকাল ট্রেন চলার আগে এবং বাইরে বের হওয়ার আগে রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন, নইলে কিন্তু আপনিও মুশকিলের সম্মুখীন হতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই রকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পাশাপাশি এক্ষুনি এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাদের উৎসাহিত করবে আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে রাজ্যের লকডাউন জারি করা দরকার কি দরকার নয় অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো বিস্তারিতভাবে বলা হচ্ছে, সারা বিশ্বের সাথে সাথে দেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার হামলা থেকে রেহাই পায়নি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও। ইতিমধ্যে করোনা প্রতিরোধে আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। সেই নির্দেশ মতো সোমবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। পার্ক সার্কাস 7 পয়েন্ট সোমবার রাত থেকেই দেখা যায় পুলিশ ব্যস্ত নাকা চেকিংয়ে। এছাড়াও সরকারি নির্দেশ মতো কলকাতা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং। করোনা প্রতিরোধে রাজ্য সরকার নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ। সংক্রমণ এড়াতে শপিং মল, বার, সিনেমা হল, রেস্তোরাঁ রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। সবেতেই দেওয়া হয়েছে 50% মানুষের প্রবেশের অধিকার। তবে সম্পূর্ণ বন্ধ থাকবে বিউটি পার্লার, সুইমিং পুল, স্পা এবং জিম। সেই সাথে বন্ধ থাকবে চিড়িয়াখানা এবং বিনোদন পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। সামাজিক বিয়ের অনুষ্ঠান করতে হবে 50 জনকে নিয়ে, শেষকৃত্য করতে হবে সর্বাধিক 20 জন নিয়ে। মিটিং এবং কনফারেন্স করা যাবে এবং 200 জনের বেশি নিয়ে নয়। হোম ডেলিভারি চালু থাকবে করোনা বিধি মেনেই। অন্যদিকে আবার বলা হয়েছে, রাজ্য ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, আর তা বাড়ছে একেবারে ঝড়ের গতিতে। প্রায় 2000 করে মানুষ আক্রান্ত হচ্ছেন, যা রীতিমতো ভয়ের হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, পূর্বাভাস মতো বাংলা ক্রমশ থার্ড ওয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি দেখে এমনটাই আশঙ্কা চিকিৎসকদের। শুধু করোনা নয়, বাংলাদেশ রীতিমতো চোখ রাঙাচ্ছে অমিক্রন ভাইরাসও। এই অবস্থায় ফের একবার জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য দপ্তর। শুধু তাই নয়, অমিক্রন নিয়েও নয়া নিষেধাজ্ঞা জারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের। তবে এই দিনের বৈঠকের ফের একবার হাসপাতালগুলিকে দ্রুত পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ থাকে সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে আবার বলা হয়েছে, হাওড়া শহরে দ্রুত করোনা সংক্রমণ বাড়তে থাকায় এইবার 25টি জায়গাকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করল জেলা স্বাস্থ্য দপ্তর। ওই এলাকাগুলি গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে, বসবে পুলিশি পাহারা, সেখানকার বাসিন্দাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। এইদিকে শহরে সংক্রমণ বাড়লেও কোভিড হাসপাতালগুলিতে রোগী ভর্তির সংখ্যা কম বলে জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে। কোভিড হাসপাতালগুলিতে 1000 শয্যার ব্যবস্থা থাকলেও মাত্র 36 জন এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, নতুন স্ট্রেনে আক্রান্তদের অধিকাংশ বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। সংক্রমণ কমাতে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে সোমবার থেকেই জোর কদমে কাজ শুরু হয়ে গিয়েছে হাওড়া জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং পুলিশের যৌথ উদ্যোগে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে 25টি এলাকা চিহ্নিত করা হলেও এই সংখ্যা দরকারে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন দ্বিগুণ বাড়লেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনও কম রয়েছে। অধিকাংশই বাড়িতে আইসোলেশনে থাকছেন। অন্যদিকে আবার বলা হয়েছে, 7টা নয়, রাত 10টায় পর্যন্ত চলবে লোকাল ট্রেন। নির্দেশ সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত 10টাতেই প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে। তবে 50% যাত্রী নিয়ে ট্রেন চালানোর নির্দেশ অপরিবর্তিত রয়েছে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল সন্ধ্যে 7টা পর্যন্ত 50% লোকাল ট্রেন চালানো হবে। রাজ্যের এই নির্দেশ নিয়ে একদিকে যেমন নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তেমন বিভ্রান্তিও ছড়ায়। কারণ রাজ্যের এই নির্দেশ মানতে গিয়ে 2 নিয়ম চালু করে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছিল সব স্টেশন থেকে সন্ধ্যে 7
7টায় ছাড়বে শেষ লোকাল, কিন্তু দক্ষিণ পূর্ব রেল সিদ্ধান্ত নেয় তাদের শাখার সব লোকাল ট্রেনের যাত্রাই শেষ হবে সন্ধ্যে 7টা বা তার আগে। এই নিয়ে এই দিন বিকেলে হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাত 10টায় শিয়ালদা হাওড়ার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে লোকাল ট্রেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন যেভাবে দিনের পর দিন অত্যাধিক হারে বাড়তে শুরু করেছে করোনা এবং অমিক্রন সংক্রমণ, সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক সমস্ত ক্ষেত্রগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল ট্রেন পরিষেবার সময়সীমা রাত 10টা পর্যন্ত করা হলেও যেভাবে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, সেই দিকে লক্ষ্য রেখে মনে করা হচ্ছে আগামী 20 দিনের বা কিছুদিনের মধ্যেই হয়তো লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়তো এইবারেও অনলাইনেই হবে। যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়ে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো এইবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষাও অনলাইনেই হতে পারে। রাজ্যের সমস্ত পার্ক বিনোদনমূলক জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে লকডাউন বিধিনিষেধ জারি করা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লি, পাঞ্জাব, গোয়া বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই নতুন করে লকডাউন বিধিনিষেধ জারি করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্যগুলিকে করোনা ভাইরাস এবং অমিক্রন সংক্রমণ নিয়ে কড়াকড়িভাবে সতর্ক থাকতে নির্দেশ জারি করা হয়েছে। আবারও মনে করা হচ্ছে সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন করে ভয়ঙ্কর কড়াকড়ি লকডাউন জারি করা হতে পারে, এমনটাই ঘোষণা করা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। তো ফ্রেন্ডস, যেভাবে দিনের পর দিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে, সেই দিকে লক্ষ্য রেখে অবিলম্বে গোটা দেশ জুড়ে লকডাউন জারি করা দরকার কি দরকার নয় বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেশ জুড়ে আরও একবার কড়াকড়ি পদক্ষেপ জারি করা কতটা দরকার বলে আপনি মনে করেন, নাকি এই মুহূর্তে দরকার নয়? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই বাইরে বের হবার আগে মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কোনোভাবেই কোথাও জমায়েত করবেন না। আপনার এবং আপনার সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একদম অবহেলা না করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন বিধিনিষেধগুলি পালন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।